ইসকনের যিনি নেতা যে ব্রহ্মচারী, তিনি একজন নারী নির্যাতনকারী, বলৎকার, বহিষ্কৃত নেতা। তিনি হাটহাজারীর মেখলে মিন মোহাম্মদ নাসির উদ্দিনের 11 কানি জায়গা দখল করে সেখানে তার পুণ্ডরিক ধামের রাজত্ব কায়েম করেছেন। সেই মামলা আমি পরিচালনা করি। সুতরাং তাকে সেখান থেকে মিন নাসিরের সব বিল্ডিং এবং দালান ভেঙে দিয়েছে, পুকুর থেকে সেচ দিয়ে পুকুরে সমস্ত মাছ দিয়ে গেছে। তার বিরুদ্ধে কেউ কিছু করার সাহস পায় না। সে এত বড় সংগঠনের মালিক, যে সংগঠনটি হলো যে এটা এই হাঙ্গামা প্রিয়, এবং এই সংগঠনে তাকে বহিষ্কার করা হয়েছে তার কৃতকর্মের জন্য, বলৎকারের জন্য, নারী নির্যাতনের জন্য। সে কত বড় বেঈমান, সে রাষ্ট্রদ্রোহী। আমাদের দেশের পতাকাকে নিচে রেখে, তার পতাকাকে উপরে রেখে সে মিটিং করছে, যার জন্য প্রায় 11 কানি জায়গা দখল করে সে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। যেখানে আমার ইয়াং একজন ভাইকে, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমাদের এখানকার একজন আইনজীবী, যিনি সরকারি কর্মকর্তা, তাকে মেরে ফেলার দুঃসাহস এই সন্ত্রাস সংগঠন দেখিয়েছে। অদূর ভবিষ্যতে কোন সংগঠন আমার আইনজীবী ভাইদের প্রতি কোন ধরনের আঙ্গুল দেখাতে না পারার মতো সেই শপথ আপনারা নেবেন। এবং আজকে যে সাইফুল ইসলামকে মেরেছে তা নয়, সমস্ত আইনজীবীর গায়ে হাত তুলেছে। এবং এই চিন্নায় যাতে জামিন না পায় সেই ব্যাপারে আমি বারকে অনুরোধ জানাবো, আপনাদেরকে অনুরোধ জানাবো, সাধারণ সভা করে একটা ডিসিশন নেওয়ার জন্য এই সন্ত্রাসের পক্ষে যেন কোনো আইনজীবী কোনো ধরনের ওকালতি না করে। আমরা আমাদের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিম সাহেবের হত্যার সুষ্ঠু বিচার এবং যথাযথ তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হিন্দুর দেশ, সবাই এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। যারা এই দেশের সামাজিক শান্তিপূর্ণতা বিনষ্ট করবে, যারা এই দেশের সামাজিক শান্তি নষ্ট করবে, তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। আমাদের দাবি হচ্ছে, যেহেতু আইনজীবী একজন অফিসার, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবী বলিষ্ঠ ভূমিকা পালন করে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় হচ্ছে আইনজীবীর গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এই আলিফের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দ্রুত আইনের বিচার হোক। একই সাথে এই ঘটনার সাথে যে উগ্র জঙ্গিবাদী হিন্দুত্ব সংগঠন জড়িত তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ করা হোক। এই দেশ থেকে ইসকন মুক্ত করে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ আশা করি। এই ইসকন একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে যেভাবে বাংলাদেশের আইন ফৌজদারি আইন যেভাবে ব্যবস্থা নিতে হয় ঠিক সেভাবে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি। সেই সাথে যে চিন্ময়ের জন্য এত বড় গন্ডগোল হয়েছে, এত বড় ঘটনা সংঘটিত হয়েছে, এই চিন্ময় একজন রাষ্ট্রদ্রোহী আসামি। তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে, কোন ধর্মীয় নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহী হিসেবে তার সাথে ট্রিট করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, আমরা যখন একটা ফৌজদারি মামলার মিস মামলা করতে যাই, এই আদালত ভবন থেকে একটা নকল নিতে আমাদের 1 সপ্তাহ সময় নিতে হয়। কিন্তু এই চিন্ময় সন্ত্রাসীর জন্য 3 ঘন্টার মধ্যে কিভাবে মিস মামলা ফাইল হয় প্রশ্ন রেখে গেলাম।